ভারতের রাজনীতিতে গুঞ্জন ছিল নরেন্দ্র মোদী ৭৫ বছর বয়সে পদত্যাগ করবেন। আসছে সেপ্টেম্বরে ৭৫-এ পা দিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে কি তিনি সত্যি অবসর নেবেন রাজনীতি থেকে? এই গুঞ্জনের শুরু ২০১৪ সালে। প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী ৭৫ পার হওয়া শীর্ষ নেতাদের অবসর নিতে বাধ্য করেন। লালকৃষ্ণ আদভানি, মুরালী মোহন যোশী, যশবন্ত সিং এবং যশবন্ত সিনহাদের মতো নেতাকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে পরামর্শদাতা করেন। তখনই তিনি বুঝিয়ে দেন ৭৫ ঊর্ধ্বের নেতাদের অবসর নেওয়ার বয়স। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ধারণাটি উস্কে দেন ২০১৯ সালে। লোকসভা নির্বাচনের আগে বলেন যে ৭৫ পর দল কাউকে প্রার্থিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারে সেই সূত্র ধরেই বলেছিলেন আগামী বছর অবসরে যাবেন নরেন্দ্র মোদী। মোদির তৈরি নিয়মে সায় দিয়েছিলেন আরএসএসের প্রধান মোহন ভগবত। জানিয়েছিলেন ৭৫ বছর পেরোনোর অর্থ নবীনদের সুযোগ দিয়ে সরে যাওয়া। তবে এবার বদলালেন সুর। বৃহস্পতিবার তিনি জানালেন, কখনো তিনি এমন কিছুই বলেননি। ৭৫ বছর হলে সবার পদ ছাড়া উচিত কিংবা তিনি ছেড়ে দেবেন এমন মন্তব্য দেননি। সংঘে এমন কোনো নিয়ম নেই। এদিকে বিরোধী শিবিরে রব উঠেছে, মোদী আর ভগবত দুইজনের অবসর নেওয়ার সময় হয়েছে। নিজের করা নিয়মেই তাদের অবসরে পাঠানো হোক। তবে বিজেপি এবং আরএসএস দুপক্ষই এই জল্পনা উড়িয়ে দিচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।